সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। দীর্ঘদিন যাবত আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্লাস নিয়েছি। সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্লাস আমরা ধারাবাহিকভাবে শেষ করে দিছি, ঠিক আছে। আজকে আমরা এই বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ এক ক্লাসে ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লাসটা আমি শেষ করে দেবো, ঠিক আছে। বাইনারি যোগ আগে আমরা বাইনারি যোগের কাজটা করি, তারপরে বিয়োগের কাজ করবো। বাইনারি যুগে করার ক্ষেত্রে কিছু সিস্টেম আছে, কিছু রুলস আছে, যা সিস্টেমগুলো আমরা ফলো করতে হবে, ঠিক আছে। যেমন যদি আমরা 0 0 0 সমান কত হবে 0, 0 যোগ 1 সমান 1, 1 যোগ 0 সমান 1, 1 যোগ 1 সমান 10। মেইন প্রশ্ন হইল এখানে, ঠিক আছে। তাই আমরা সাধারণ নরমালি যোগ করার ক্ষেত্রে 1 যোগ 1 সমান কত হয় 2। নরমালি সাধারণত যোগ করার ক্ষেত্রে 1 যোগ 1 সমান 2 হয়। আর বাইনারি যদি আমরা করি 1 যোগ 1 সমান 0 হবে, আর হাতে থাকবে কত, হাতে থাকে 1। তো অর্থাৎ আমরা 10 না বইয়া আমরা কিটা বইব, মানে 0, 10-এর কত বসবে 0, আর হাতে কত থাকে, হাতে 1 থাকে, হাতে কত থাকে, হাতে 1 থাকে। তো এই হলো সিস্টেম। আমরা এটা কি, এটা হলো আমরা বাইনারি যুগের সিস্টেম। 0 যোগ 0 সমান 0 হয়, 0 যোগ 1 সমান 1 হয়, 1 যোগ 0 ইকুয়াল 1 হয়, আর 1 যোগ 1 সমান 10 হয়। তো 10 না বসে আমরা অর্থাৎ 10-এর 0 আর হাতে কত থাকে, হাতে 1 থাকে। এগুলো বাইনারি যুগের সূত্রটা, ঠিক আছে। তো আমরা এখন 1 যোগ 1 সমান 10 হবে না, শুদ্ধভাবে 1 যোগ 1 সমান, কারণ আমরা উদাহরণ করবো, ঠিক আছে। এই বাইনারি যুগের কষ্টা উদাহরণ আমরা করবো। আচ্ছা, উদাহরণ এখানে করি 1 0 0 0 1 1, তারপরে 1 0 3 1 1। বাইনারি যোগ মানে হইল গিয়া 0 আর 1, আর কোনো কিছু দ্বারা কি হবে না, যোগ হবে না। তো এইখানে দেখো এনে আছে কি উপরে আর নিচে, 1 এ 1 এ যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে 10 হয়, 10-এর কত বসবে 0, হাতে কত থাকে 1 থাকে। তারপরে আবার দেখো এখানে আছে কি 1 আছে, নিচে 1 আছে, অর্থাৎ 1 আর 1 এ কত হয় 10 হয়। এনে টোটাল 1 কয়টা, 3টা 1-এর মধ্যে একটা 1 বসবে, আর 1 এ আর 0 যোগ করলে 1 0, আর 1 এ 1 যোগ করলে 10 হয়, 10-এর 0, আর এদিকে হইব। ভেরি সিম্পল। দেখো, আশা করি এটাই আনসার। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা তুলি আমরা। 1 1 1 1 1, তারপরে 1 0 0 1 1 আমরা যোগ করবো, ঠিক আছে। তো আমরা জানি 1 এ 1 এ যোগ করলে 10, 10-এর 0 হাতর আমার 1। তো এই 1 এ আর 1 এ যোগ করলে কত হয় 10, 10-এর কত বসবে, 10-এর তো 0, আর ও 1-এর লগে যোগ করলে কত হয়, 1 আর 0 1 হয়। তারপরে এখানে হাতে কত রয়েছে, হাতে 1 রয়েছে, অর্থাৎ 3টার মধ্যে একটা বসাইছি, আরো কয়টা হয় 2টা, এই 2টার যোগফল কত 10, 10-এর যদি আমরা 0 বসাই হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে কত হয় 10, 10-এর 0, আবার হাতর 1, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0, হাতর আমার 1, 1 আর যোগ করলে কত হয় 1 আর 1 10, আর 1 11, অর্থাৎ একটা 1, আর এখানে বসবে 11 ডাইরেক্ট। 1 আর 1 যোগ করলে 0, অর্থাৎ 10 হয়। 10-এর আমরা 0 বসাই দিয়ে হাতে কত থাকে 1 থাকে। এই এখানের মধ্যে কয়টা 1 আছে, 3টা 1 আছে, 1 1 যোগ করলে 10, 10 আর কত হয় 11, 11-এর 1 হাতর আমার কত থাকে, হাতর আমার 10 থাকে না, হাতর আমার 1 থাকে, 11-এর 1 হাতর আমার 1 থাকে।
এই একে আর একে যদি যোগ করি আবার কত হয় 10, 10-এর কত বসবে 0 বসবে। হাতর আমার কত থাকে, হাতর 1 থাকে। এই একে আর একে যদি আমরা যোগ করি তাহলে আবার কত হইব 10 হইব, 10-এর কত বসবে 0 বসবে। হাতে কত থাকে 1 থাকে, অর্থাৎ ওখানের মধ্যে 3টা। মানে একে একে যোগ করলে কত হয় 10, 10 আর 1 11, 11, 11-এর 1 হাতের আমার কত থাকে 1, এই 1 এখানে বসছে। এটা হলো বাইনারি, মানে খুবই সহজ বাইনারির একটা যোগ। আচ্ছা আর একটা করাই। 1 যোগ 1 যোগ 1, তারপরে 1101। ওকে দেখো একে একে যোগ করলে কত হয়, একে একে যোগ করলে কত হয় 10, 10-এর কত বসবে 10-এর 0 বসবে। হাতে কত থাকে 1 থাকে। এইখানে কি আছে, দুইটাতে 0 আছে, অর্থাৎ 10-এর 10 বসবে। এখন হাতের 1 যে থাকে এই 1 বসে যাইব, কারণ এখানে দুইও দিকে কি আছে 0 আছে। একে একে যোগ করলে 0, হাতে কত থাকে 1। এই একে আর একে কত হয় 10, 10-এর কত বসবে 0, হাতে আমার কত থাকে 1 থাকে। আর এই একে একে যোগ করলে কত হয় 10, 10-এর 0, হাতের আমার 1। 1,000,010। ঠিক আছে, এই হলো বাইনারি যুগ, একদম সহজ। এটা কি বাইনারি যুগ। আচ্ছা আমরা দশমিকে দিয়ে একটা যোগ করি, ঠিক আছে। 1 1,0,3,1,01, তারপরে আছে 1,0,1,01,01। আমরা কি এটা হলো দশমিকের বাইনারি যুগ, ঠিক আছে। বাইনারি যুগে দশমিক আছে। এখন আমরা সাধারণত জানি 1 এ 1 যোগ করলে কত হয় 10, 10-এর 0, হাতের আমার 1। যেহেতু দুই দিকে 0 তাহলে 1-এর 1 বসবে। দশমিক বসাইলাম, একে একে যোগ করলে কত হয় 0, হাতের আমার কত থাকে 1 থাকে। এই একে আর একে, এই একে আর একে যোগ করলে কত হইব 10, 10-এর 0, হাতের আমার কত থাকে 1 থাকে। এটা 1,1 আছে, 3টা 1 হইলে একটা 1 হইব, আর থাকে কত 10। 3টা 1 আছে, এর মধ্যে হাতের আমার 1 রয়। একে একে যোগ করলে কত হয় 10, 10-এর 0, আর এনে 1 আছে কত 11। আর এখানে যেহেতু নাই, 11-এর মধ্যে 1 রইল, হাতের কত থাকে 1 থাকে, তাহলে 1 বসবে। আর এখানেও একে একে যোগ করলে 10, 10-এর 0, আর এদিকে 1 বসবে। 10,11,00,10 হয়েছে। দেখো তো তোমরা বুঝতে পারছো নি। আমরা এইভাবে দশমিকের সংখ্যা আর একটা, যেহেতু অনেক স্টুডেন্ট আসো ক্লিয়ার হইবায় না, ঠিক আছে। ওকে 10,11,0.011, তারপরে 10,11,11, এইটার কি করবো আমরা, এটা বাইনারি যোগ করবো, ঠিক আছে। ওকে বাইনারি যোগ করি। তো ওইখানে কি আছে 0 নাই, 1 আর 1 বসবে। একে একে যোগ করলে কত হয় 10, 10-এর আমরা কিটা জানি 10-এর 0, 10-এর 0, হাতে কত থাকে, হাতে থাকে 1, ঠিক আছে। ও 1 ওখানের মধ্যে যোগ হইব, ও গুণতর লগে এগুলোর সাথে কি হইব এই 1 যোগ হবে। তো একে একে যোগ করলে কত হয় 10, 10-এর 0, হাতের আমার কত থাকে 1 থাকে। তারপরে আবার ওই 1 ওখানের সাথে যোগ হইবে, একে যোগ করলে 10, 10-এর 0, হাতের আমার কত থাকে 1 থাকে। ওই 1 আর অন্য 1, 10, একে একে যোগ করলে কত হয় 10। আর ও যে 1 আছে হাতর 1, কত হয় 10 আর 1 11, 11-এর 1 হাতর আমার কত থাকে, হাতর 1 থাকে। তো এই 1 আর 1 যোগ করলে কত হয় 10, হাতর আমার 1 থাকে। একে একে যোগ করলে 10, 10-এর 0, হাতর আমার 1 থাকে। একে একে যোগ করলে 10, হাতর আমার 1 থাকে। দশমিক। দেখো তো, আশা করি তোমরা বুঝছো। ওকে তাহলে আমরা লাস্ট একটা বাইনারি যুগের একটা উদাহরণ আমরা দেখি, ঠিক আছে। 1,0,1,1,0,1.1101, যা মন যায় তাহলে 1010 তুলতেই থাকো। 0 1 1, সরি 0, 1 1 0 1 0
এটা আমরা কি করবো, আমার খালি শেষ হয়ে গেছে। তাহলে লাস্ট একটা দেখো, 1 আর 0 যোগ করলে কত হয় 1, 1 এর 0 যোগ করলে 1, 1 এর যোগ করলে 1। আচ্ছা ধরো এখানের মধ্যে 1 একটা দিলাম, 1 1 যোগ করলে কত হয় 10, 10 এর 0, 10 এর কত হয় 0, আর আমার 1 থাকে। 1 1 যোগ করলে 10 আর ওই 1 কত হয় 11, 11 এর 1 হাতের আমার কত থাকে 1 থাকে। তারপরে এই 1 আর এই 1 যোগ করলে কত হয় 10, 10 এর 0, হাতের আমার কত থাকে 1 থাকে। তারপরে এই 1 আর এই 1 যোগ করলে কত হয় 10, 10 এর 0, হাতের আমার 1 থাকে। আবার 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতের আমার 1 থাকে। তারপরে এই 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতের আমার 1 থাকে। 1 আর যোগ করলে 10, 10 এর 0, হাতের আমার 1 থাকে। খালি 1 এর সাথে 1 যোগ হইবই, যোগ হই আতর আমার থাকে, খালি ওটার সাথে ওটা কি হইব যোগ হইব, যোগ হইয়া তোমার গিয়া এই 1 থাকবো। ঠিক আছে, একদম সহজ। ওকে, কয়েকটা বাড়ির কাজ দিয়ে দিই। ঠিক আছে, 1 0 1 0 1 1 1 1 1। আচ্ছা এটাই বলা শেষ, বাইনারি যুগ। তাহলে আমরা কি তা জানি, 1 1 যোগ করলে 10 হয়, 10 এর 0 হাতের আমার 1, আর এই 1 আর এই 1 যোগ করলে 10, 10 এর 0 আবার হাতের আমার 1, আর ইনো 1 আছে 10 এ 1 1 যোগ করলে 10, আর 1 আছে 11, 11 এর 1 হাতের আমার 1 থাকে। ঠিক আছে, ওই 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতের আমার 1, 1 1 যোগ করলে 10, 10 এর 0, আর আমরা 1 বসাই দেব। এই হলো বাইনারি যুগ, একদম সহজ। এখন আমরা শিখবো বাইনারি বিয়োগ। ঠিক আছে, কি শিখবো, এতক্ষণ শিখছি বাইনারি যুগ, এখন আমরা কি শিখবো বাইনারি বিয়োগ। তো বাইনারি যুগ আর বাইনারি বিয়োগের সেম ওই রুলস আছে। ওকে, তো আমরা বাইনারি এখানে কি থাকবো বাইনারি বিয়োগ, আমরা বাইনারি বিয়োগ করব। ওকে, বাইনারি বিয়োগ করার আগে আমরা এই আগে যেরকম লিখছি ঠিক তেমনি ভাবে 0 বিয়োগ 0, 1 বিয়োগ 0, 1 বিয়োগ 1, আবার 0 বিয়োগ 1। দেখো 0 থেকে যদি 0 বিয়োগ হয় তাহলে এটার মান কি বসবে 0 বসবে। আবার 1 থেকে যদি 0 বিয়োগ হয় তাহলে এটার মান কি বসবে 1 বসবে। আবার 1 থেকে 1 গেলেই হতো 1 টাকা যদি আছে, হ্যাঁ 1 টাকা থেকে 1 টাকা বিয়োগ হয়েছে, তোমার কাছে 1 টাকা আছে তুমি অন্যজনকে দিলেইছো, তাহলে আমরা সাধারণ যে ম্যাথগুলা যেভাবে করছি ঠিক তেমনি ভাবে এনে কি বসবে 0 বসবে। এখন যদি প্রশ্ন, আমরা বাইনারি যুগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে কত হয় 0 হয়, আর হাতে কত থাকে 1 থাকে, অর্থাৎ 10 হয়। 1 আর 1 যোগ করলে 10 হয়, 0 বসবে, হাতে থাকবে 1। আর বাইনারি বিয়োগের ক্ষেত্রে 1 থেকে 1 যদি বিয়োগ হয় তাহলে কত বসবে 1 বসবে, আর হাতে কত থাকে 1 থাকে, অর্থাৎ হাতে থাকবে কত 1 থাকবে। তো বাইনারি 0 থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে কত বসবে 1 বসবে, আর হাতে 1 থাকবে। ঠিক আছে, এটা হলো আমরা বাইনারি বিয়োগের নিয়ম। যদি 0 থেকে 1 বিয়োগ হয় কত থাকবে 1 বসবে, আর হাতে কত থাকে 1, অর্থাৎ 0 থেকে 1 বিয়োগ করলে 11, 11 এর 1 হাতের আমার 1 থাকে। তাহলে আমরা ওকে, আমরা এখন উদাহরণ দেখি। 1 0 1 0 1, তারপরে কি দিছে 1 0 1। দেখো এখন আমরা কি এই যে সিস্টেমগুলো, হ্যাঁ এগুলা আমরা ফলো করতে হবে। ঠিক আছে, তো 1 থেকে 1 গেলে কি, হ্যাঁ 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি কত বসবে 0 বসবে। 1 থেকে 1 গেলে 0 বসবে, আর উপরে আছে কত 1 আছে, তাহলে সরি উপরে কত আছে 0, 0 থেকে যদি 1 যায় 1 বসবে, আর হাতে কত থাকে হাতে 1 থাকে, অর্থাৎ হাতে আমরা 1। 0 থেকে 1 যদি বিয়োগ হয় তাহলে 11, হ্যাঁ 11 এর 1 হাতের আমার 1। আবার এখানে আছে কিটা 0, নিচে আছে 0, তাই আমরা 1 এর 1 বসবে,
আর 1 থেকে 1 গেলে কি শূন্য, আর এবার এদিকে শূন্য, আবার এরপর 1। একদম সহজ, ভেরি সিম্পল। ঠিক আছে, আচ্ছা দেখো বাইনারি বিয়োগ, তা এত প্যারা লইয়া লাভ নাই। ঠিক আছে, একদম সহজ জিনিস। একটা দশমিকর উদাহরণ দেখাই। 1 1 0 0 1 1 0, 101, তারপরে 0 1 0। ওকে, শূন্য থেকে শূন্য গেলে কি শূন্য, 1 থেকে 1 গেলে কি শূন্য, 1 থেকে 1 গেলে কি 1 থেকে শূন্য গেলে কি 1, দশমিক 0 থেকে 1 গেলে কি 11, 11 রেখা তোর আমার 1, আর এদিকে শূন্য যেহেতু আছে তাই এখানে বসবে 1, 1 থেকে 1 গেলে কি শূন্য, 1 একদম সহজ।